মন যদি দিথি হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো মন যদি দিথি হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না সেই নবীরে ভালোবেসে মিলাদ করি ও মন যদি দিথি হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকে রাসূল থাকে সবুজে বাংলায় দরুদ সালাম পাঠাই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এটো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা আমার মুরব্বী আনে কেরাম সমবয়স্ক আমার নওজোয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা এই গ্রামের সম্মানীয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব উলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা আজকের এই কাষ্টডাঙ্গা মানিকতলা যেত তাই তো আজকের এই জলসার সমস্ত কমিটি আমার ভাইরা যুবকেরা ঈশার নামাজ পড়ে নিয়ে আপনাদের এলাকার সম্মানীয় যোগ্য মসজিদের সম্মানী ইমাম সাহেব তিনি আলোচনা করলেন আমি গুনাহগার আল্লাহ নিয়ে এসেছেন একটা গাছের পাতা নড়ে কার ইশারায় ভাই আর আমার বাড়ি এখান থেকে 82 কিলোমিটার দূরে ফুরফুরা আমি ঈশার নামাজ পড়লাম আপনাদের এখানে এসে ফরজ নামাজটা 2 রাকাত যেটা আমি আমাদের ওখানে পড়ি 4 রাকাত আপনারা আজকে ঈশার ফরজ নামাজ পরিকাত করলেন কিন্তু আমি পড়লাম 2 রাকাত কেন আমি হলাম মুসাফির ফুরফুরা থেকে কাষ্টডাঙ্গা প্রাইমারি স্কুলটা কোথায় ফুরফুরা থেকে 82 কিলোমিটার কালকে নেটে মারলাম দেখলাম কতটা রাস্তা দেখি 82 কিলোমিটার তার মানে আমি একজন মুসাফির আমার এই এত দূরের রাস্তা আল্লাহর হুকুম ছাড়া আমি আসতে পারি না আমার কথা ছেড়ে দেন আমার তো দূরের রাস্তা আপনাদের এই গ্রামে বাড়ি
আপনারাও এসেছেন আল্লাহর হুকুমে, কথা ঠিক না ভুল বলে? আপনারা বাড়ি যাবেন, একজন হাত তুলে বলতে পারবেন যে আমি বাড়ি যাব? এক একটা জলসা কমিটি আমাদের ফোন করে, ভাইজান অমুক ডেটে আপনার মনে আছে? আমি বললাম হ্যাঁ ভাই, আল্লাহ যাওয়ালে যাব। ঠিক বলি না ভুল বলি? কত বড় বদমাইশ দেখেন, কি বলে জানেন? না ভাইজান ওসব শুনবো নি, আপনাকে আসতে হবে। আচ্ছা কত বড় গাধা বলেন তো? আমার কথা কিছু বুঝতে পারেননি আপনারা? আমি বললাম আল্লাহ যাওয়ালে যাব, বলছে ওসব শুনবুনি ভাইজান, আপনাকে আসতেই হবে, ওসব বললে হবে না। আচ্ছা কত বড় গাধা না হলে এ কথা বলে? বলেন কত বড় আহাম্মক না হলে এ কথা বলে? এই যে নিঃশ্বাস টানি, টেনেই কি রেখে দিই? কি করি? ছেড়ে। এই যে নিঃশ্বাস টানি আর যে ছাড়বো, আল্লাহ জানে এই নিঃশ্বাস টেনে ছাড়ার গ্যারান্টিটুকু আমাদের কারণ নেই, কথা ঠিক না ভুল বলে? যেভাবে আমরা দুনিয়াদারি করছি, যেন আমাদের এই দুনিয়াতেই সারা জীবন থাকতে হবে। মুসলমান গরুর গোশ খেলে কি মুসলমান নাকি? আপনি কি ভাবেন? আজকে আমি ওয়াজ করবনি আপনাদের গ্রামে, বাস্তব কথা বলছি। আমি আজকে ওয়াজ করবনি, তবে ওয়াজ করব। আপনাদের অসুবিধা আছে না? কি বললাম? ওয়াজ আমি আজকে করবনি, কি বললাম? ওয়াজ করব। ওয়াজ ওয়াজ মানে বোঝেন? গাড়ি ওয়াজ করা হয়। এই একটা জিনিসে যদি কোনো মরিচা পড়ে যায়, এটাকে ওয়াশ করে দিত, তার মানে কি? কোন নাটে যদি কোনো মরিচা পড়ে যদি জান হয়, এটা কি স্প্রে বেরিয়েছে, মারলে একদম ফুল কি হয়ে যায়, তো ওটাকে কি বলে ইংরেজিতে? ওয়াশ করা, ক্লিন করা। তা আমি আজকে ওয়াশ করবনি, ওয়াশ করব, পরিষ্কার করব। ঝিঙে মাছ খাওয়ালো, মুরগির গোশ খাওয়ালো, গরুর গোশ খাওয়ালো, মানে দুনিয়ার আইটেম। আমি ভাই তো এই শরীরে আবার কি খাবো? সব জায়গায় জলসা। আমি এই একটুখানি খেয়ে, আমার সব লোকেরা খেয়েছে, আমি কিছু খেতে পারিনি। আমার এই চাচা এসছে, আমার খাওয়া বলে পাখির মতো খাওয়া, আমার এই কটা খাওয়া। খাইলাম আপনাদের, নেবে নজরানা লোবো আপনাদের, এই মাইক সেট আপনাদের টাকাই ভাড়া করা, আবার কথা শোনাবো আপনাদের, কোনো অসুবিধা হবে নাকি? ওয়াজ শুরু করার আগে আমি বলে লিয়া ভালো, কেন পরে মাঝখানে গিয়ে বলবেন হুজুর আমার আমার এমনি অসুবিধা হয়। আল্লাহর কসম খেয়ে বলি, এই মোবাইল হচ্ছে, এখানে তো এই গ্রামের লোক শুধু নেই, সব জায়গার লোক আছে, শুনছি, এটা রয়ে যাবে। খোদা সাক্ষী আছে, আমাকে এক গ্রামে হাওড়া জেলা থেকে দাওয়াত করতে এসে, গ্রামটার নাম আমার ঠোঁট পর্যন্ত চলে আসছে, কিন্তু বলবুনি, কারণ এই ইন্টারনেট হচ্ছে, সে গ্রামের লোক যদি শোনে বলবে হুজুর আমাদের কথা বলে দিয়েছে। নেট না হলে নাই বলা যেত। আমাকে দাওয়াত করতে এসে কি বলছে জানেন? হুজুর আপনি এবারে আমাদের গ্রামে যে সুদের ওয়াজটা আর করবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, সেই থেকে ওই গ্রামে আমি এখনো পর্যন্ত পা দিই। ভবিষ্যতে দেবো কি এখন তার কোনো ঠিক নেই, আল্লাহ যদি কি করবে কি জানি। তবে আমার ওই গ্রামটার উপরে আমার ঘৃণা এসে গেছে, কোথায় জলসায় যাব। এবারে দাওয়াত করতে এসেছিল মুহররম মাসে, তাও লিইনি ওই গ্রামে। যেই শুনেছি ওই গ্রামের লোক, আল্লাহ সাক্ষী আছে, আমার সাথে দরবারে তো আমি থাকি না, আমাদের তো বাড়ি অন্যদিকে, দরবারে তো আমাদের দরবার, সাথের লোকে আমি দেখা তানিক লোকটার সঙ্গে করি। ওই গ্রামে যেই শুনেছি অমুক গ্রাম থেকে, যাইও নি, বের দাওয়াত করতে এসছে, তাও দেখা করতে যাই, একটা ঘৃণা এসে গেছে। যদিও বলতো যে হুজুর অন্য আপনি অন্য ওয়াজ, ও আমাকে বলছে সুদের ওয়াজটা হুজুর আপনি আমাদের গ্রামে যে করবেন। আচ্ছা বলেন এরা জলসা দেয় কেন? এরা জলসা না দিয়ে তো যাত্রা দিতে পারতো, কথা ঠিক না হুজুরে বলে? কথা বলে নদিয়ায় আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার
পুরাতন ডায়েরি দেখছিলাম, 2014 সাল থেকে আমার ডায়েরি কালেক্ট করা আছে আমার বাড়িতে, আমার নিজের ডায়েরি। 2014 সালে আমি 4টে না 5টা জলসার দাওয়াত পেয়েছিল, সে ডায়েরি এখনো রাখা। 14 এখন 14 লাস্ট 25 পড়তে যাচ্ছে, আমার ডায়েরি রাখা আছে। আমি তো আজ থেকে জলসা করিনি। নদিয়ায় যখন আগে প্রথম ওয়াজের দিকে জলসা করেছি, আমার মনে আছে সেই ছেলেরা বুট পরে আমাকে খাওয়া দিয়েছে। কথা আমার বুঝলেন না? সব ইয়াং ছেলে, আমি তখন ছোট পড়া, আমাকে অত তখন দাম দেয়নি। উরি বাবা, শিক্ষিত আয়কারের বক্তা দাওয়াত করেছে, অমুক তমুক নব মুসলিম তব মুসলিম। হ্যাঁ, তাদের পরে আমি উঠেছি, সে একটা লোক নেই, সব ময়দান ফাঁকা। নদিয়ায় আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে। নদিয়ায় আর আগের মতো ওই কাহিনী টাহিনী, অতটা লাইলা মজনুর কাহিনী ওসব লোক আর শুনছে না। কথা ঠিক না ভুল করে বলে? আগে শুনতো, আগে নদিয়ার লোক খুব শুনতো, আমি জানি। নদিয়ার লোক আগে এসব কাহিনী বক্তা, এসব কাহিনী হবে শুনতো। হারাম হালাল সুদ ঘোষের এসব ওয়াজ ভালোবাসতো নি। তবে আলহামদুলিল্লাহ 2-4 বছর হচ্ছে লোক এখন জেগেছে। কথা ঠিক না ভুল করে বলে? আরে ভাই, ওয়াজ মানে কি? ওয়াজ মানে হলো আমরা মাদ্রাসায় পড়িনি, আপনারা আলেম, আপনারা হুজুর, আপনারা বক্তা, আমরা এখানে এত টাকা খরচা করেছি, আমাদের শিখিয়ে দেন আমরা কিভাবে সঠিক রাস্তাটা পাবো। কথা ঠিক না ভুল করে বলে? সেজন্যই তো ওয়াজ দিয়া। আপনি বলেন অধিকাংশ নাউজুবিল্লাহ এখন ওয়াজে হিদায়েত না হওয়ার একটা কারণ হলো, এই আমি মানিকতলার জলসা কমিটি বলিনি, কালকে আমার জলসা আছে দক্ষিণ 24 পরগনা, তারপর দিনে আছে দেগঙ্গায়। হ্যাঁ, এরকম করে রোজ জলসা। আমি সেই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে জলসা করছি, 2.5 মাস কম বেশি হতে যাচ্ছে, জলসা হয়ে যাচ্ছে আমার, আল্লাহ করাচ্ছেন। সব জলসায় বেশিরভাগ কমিটিরা দেখেছি বেনামাজি হয়। তবে আলহামদুলিল্লাহ এই মানিকতলার কমিটিগুলো সব নামাজি। শুনছেন না আমার কথা? নামাজি বলি, চাচা বলছে মসজিদ ফাঁকা। চিন্তা করেন তো। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সারা জীবন ওয়াজ শুনবে, আমল যদি না করেন ওয়াজ শুনে কোনো লাভ হবে না। সারা জীবন আলেম হুজুরদের ওয়াজ শুনবেন, মাওলানা মুফতিদের ওয়াজ শুনবেন, নিজে যদি পরিবর্তন না হন, কেউ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা ঠিক না ভুল বলেন? যদি কারো ধারণা হয় নদিয়ার লোকেদের হুজুর আপনাদের আমরা ভালোবাসি, ভালোবাসায় যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আবু লাহাব আগে জান্নাতে যেত। কথা ঠিক না ভুল বলেন? তুমি তো হুজুরদের ভালোবেসেছো, আবু লাহাব কাকে ভালোবেসেছে? কথা বলে। নবীকে ভালোবেসে কোথায় যায়? আবু লাহাবের ঠিকানা কোথায়? এই আবু তালেব। আবু লাহাব নবীকে, নবীর ভালোবাসা প্রথমে বেসেছিল, তারপরে নবীর দুশমন হয়েছে। কিন্তু আবু তালেব নবীর একদম শেষ পর্যন্ত ভালোবাসা দিয়েছে না দেয়নি বলেন? ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আবু তালেব তো আগে হকদার। তুমি তো মসজিদের ইমামকে ভালোবাসো, তুমি তো একটা মুফতিকে ভালোবাসো, তুমি তো একটা মাওলানাকে ভালোবাসো, তুমি তো একটা ফুরফুরার হুজুর পীরজাদাদের ভালোবাসো। আর আবু তালেব স্বয়ং নবীকে ভালোবেসেছে। সে নবীকে ভালোবেসে তার ঠিকানা কোথায় হয়েছে? একটু কথা বলে, একটু জোরে বলেন। জাহান্নাম। তা তুমি আমায় ভালোবেসে, ইমামকে ভালোবেসে, আলেমকে ভালোবেসে, মুফতিকে ভালোবেসে, মসজিদের ইমামকে ভালোবেসে কি করে জান্নাতে যাবে? কথা আমার বুঝতে পারছেন না? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ জান্নাতে যাওয়া অত সহজ নয়। আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ জান্নাতে যাওয়া মুখে বললি হওয়া যায় না। আল্লাহ জান্নাতে যেতে গেলে তার কিছু কাজ আছে না নাই? জোরে বলেন। অত সহজ? জান্নাত বললি জান্নাত
নামাজ পড়বে নে, রোজা রাখবে নে, হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে। হ্যাঁ, ঘুষ খেয়ে খেয়ে পেটটা এত মোটা এক একজনের হয়ে গেছে, মোট যেন 18টা প্রতি, যেন ওর যেন পেটে যেন 18টা কচি আছে। এই শুনছেন না আমার কথা? এই রাগ করছেন নাকি? হ্যাঁ, এক একটা লোক হারাম আর ঘুষ খেয়ে খেয়ে এমন পেটটা করেছে যেন দেখলে মনে হবে 18টা পতির মাও। পেটটা সিজার করলে মোট 18টা বাচ্চা বেরোবে। শুনছেন না আমার কথা? আমার রাগ করছেন নাকি বলেন তো দেখি? রাগ করার কি আছে? আমি কারোর নাম ধরে বলছি? কাউকে আমি টার্গেট করে বলছি? না, আমি কাউকে চিনি? কে হারামখোর, কে সুদখোর, এসব আমি চিনি? নুন আমি ছড়াবো, নুন ছড়াবো। তবে নুন এমন একটা জিনিস, জ্বালা পোড়াই কিন্তু জলে। কথা ঠিক না বুঝে বলে? না ঠান্ডা ঠান্ডা লাগে? নুন জলে তো। তা আমি নুন ছড়াবো। যদি কারো জ্বালা করে ভাববে তাহলে তোমার গায়ে কাটা আছে, ছিঁড়া আছে, পুড়া আছে, ওই জন্যই জ্বলছে। কথা ঠিক না বুঝে বলে? ঘরে কে বলছে আমি কলা খাইনি? আচ্ছা, ওকে কলা খাওয়ার কথা বলেছে? চাচা খুব